আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হলো মূলা দিয়ে মাছ রান্না। অনেকেই মূলা পছন্দ করে না, এইভাবে রান্না করলে সকলে অনেক পছন্দ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি মূলা এবং শাক আলাদা করে নিচ্ছি। মূলা এখন ভালোভাবে চেঁচে নিচ্ছি। চেঁচে পরিষ্কার করে নিতে হবে। চেঁচে নেওয়ার পর আশেপাশে শেকড় বাকড় যা আছে তা কেটে নিচ্ছি। মূলাগুলোকে পিস পিস করে নিচ্ছি। সেমভাবে সবগুলো মূলা আমরা কেটে নিচ্ছি। মূলাগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর একটি পাতিলে বসিয়ে দিব ভাপ দেওয়ার জন্য। মূলাগুলো বলক আসা পর্যন্ত আমরা ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। মূলাগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা পানি ফেলে দিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। দিয়ে দিব সরিষার তেল। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মাছগুলো মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোর এক পাশ হয়ে গেলে আরেক পাশ ভেজে নিব। ভালোভাবে মাছটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। বসিয়ে দিচ্ছি একটি কড়াই। তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচ। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটি মিক্সড করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলার মধ্যে চারপাশে তেল উঠতে থাকবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব মূলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। মূলোগুলো নেড়েচেড়ে নেওয়ার পর ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর আবারও ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মূলোটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব পানিটি দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। চলে আসলাম 7 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। হালকা নেড়েচেড়ে নেওয়ার পর যখন দেখতে পারবেন তরকারির ঝোল অনেকটা শুকিয়ে আসছে, তখন আপনারা মাছ দিয়ে দিবেন। এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর লো ফ্লেমে রেখে দিব 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের তরকারি প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেওয়ার পর চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের মূলার তরকারি। যারা মূলা তরকারি পছন্দ করে না, এইভাবে রান্না করলে সকলেই অনেক পছন্দ করবে। আমাদের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।